কোটা আন্দোলনের নামে গেল সপ্তাহে দেশ জুড়ে তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। নজিরবিহীন আক্রমণে ধ্বংস করা হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও কেপিআই স্থাপনাগুলো। জ্বালিয়ে দেওয়া হয় রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয় বিটিভির পাওয়ার স্টেশন, স্টুডিও, গুরুত্বপূর্ণ নথি। পুড়িয়ে দেওয়া হয় বিটিভি মিউজিয়ামে থাকা বিরল সব যন্ত্রপাতি। সহিংসতার সেই চিত্র সরেজমিন দেখতে শুক্রবার সকালে রামপুরার বিটিভি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন ধ্বংসলীলার তাণ্ডব। কথা বলেন বিটিভির কর্মকর্তাদের সঙ্গে। পরে প্রধানমন্ত্রী বলেন, যারা এভাবে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করেছে তারা দেশের শত্রু। এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই। আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায়, তাহলে এরা কারা যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ। আন্দোলনের সময় মেধা আর কোটা নিয়ে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেন শেখ হাসিনা। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। বিকেল 4টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়, হঠাৎ রাত্রেবেলা বোধহয় 11টা 11:30টার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি? যে তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। সরকার প্রধান বলেন, ছাত্রদের দাবি মানার পরও প্রবাসীদের লন্ডন থেকে উস্কে দিচ্ছে এক সাজাপ্রাপ্ত আসামি। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি? ইউএইতে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তারা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে? যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের ধরতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। শেখ হাসিনা বলেন, সকল অর্জনকে ধ্বংস করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান নষ্ট করাই জামাত বিএনপির উদ্দেশ্য। তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।